সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা রাখছি আপনারা যে যেখানে আছেন সকলে খুব ভালো আছেন, নিরাপদে আছেন। দেশের যে অবস্থা তাতে ভালো আছে এই কথাটা বলতে পারি না। সবসময় আমাদের বীর যোদ্ধা, বীর সৈনিকদের জন্য প্রে করছি ভগবানের কাছে। তারা আমাদেরকে যেভাবে ভালো রেখেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের প্রত্যেকের জীবন যেন ভালো থাকে। তারাও প্রত্যেকে কারোর বাড়ির সন্তান, কারোর স্বামী, কারোর বাবা, কারোর পরিবার, তো সকলে যেন ভালো থাকে এই বলে আজকে দিনটা শুরু করলাম। প্রত্যেক দিন রাত্রেবেলায় যখন ঘুমোতে যায় মনের মধ্যে একটা শঙ্কা নিয়ে এখন ঘুমোতে যায় যে সকালবেলায় উঠে মানে খবরটা আবার কি পাবো, কি খবর দেখব, ফেসবুকটা খুললেই কি আপডেট আসবে। সত্যি কথা বলতে সবসময় মনের মধ্যে একটা ভীতি, একটা সংকোচ সবসময় যেন কাজ করছে। যাই হোক, জীবন তো কারোর জন্য থেমে থাকে না, বা সময় কারোর জন্য থমকে থাকে না। সময়কে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। সময় তার গতিতে কিন্তু ঠিক চলে যাচ্ছে। তো সকাল সকাল এখন ওপরে যা বাসি কাজ ছিল সেগুলো করে নিয়েছি। রান্নাঘর মোছা, তারপরে টেবিল মোছা সমস্ত কিছু করে বাসি নাইটি টাইটিগুলো চেঞ্জ করে হাত পা মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে এখন এসেছি ফুল তুলতে। তো ফুল তোলার আগে এই নিচের সোফার কাভারগুলো একটুখানি ঘেটে গিয়েছিল, ওইগুলোই একটুখানি ঠিক করে নিচ্ছি। চরণ কাকু প্রায় আজ 3-4 দিন হয়ে গেল আসেনি এবং তার লাগেজপত্র সমস্ত কিছু নিয়েই চলে গেছে। জানি না কবে আসবে। তো আমাদের যে রান্নার দিদি আছে তাকে বলে গেছে নাকি বাদাম তুলতে যাচ্ছে। তো এখন বাদাম তুলতে গেছে মানে ধরে রাখা যায় যে এখন প্রায় অনেক দিনই আসবে না। তো যাই হোক, সে আসবে না বলে তো আর কাজ থেমে থাকে না। তো এখন চলে এসেছি। আর আমরা তো বাসন ধোয়ার দিদিও পাইনি, জানি না 1 মাসের ওপর হয়ে গেল, কবে পাবো ঈশ্বর জানে। কাজ তো কারোর জন্য থেমে থাকে না। মামা মেয়ে স্কুল ছুটি পড়ে গেছে গত শুক্রবার দিন থেকে। আজকে শনিবার, আজকে 2 দিন হলো। তো সকাল সকাল চলে এসেছি, আগে ফুলগুলো তুলে নেব, তারপরে গাছে জল দেব। এখন ঘড়িতে বাজে 8টা, 8:30 মতন। রোদটা তুমি শুধু দেখতে পাচ্ছ, তো রোদটা তোমরা দেখো, মানে কি অস্বাভাবিক রোদ বেরিয়েছে বন্ধুরা। মানে ফুল যে তুলছি না, সকালে আগে কোনো কাজ না করে ফুল তুলতে আসি এই জন্যই যে এত রোদে না মানে ইচ্ছে করবে না, এখনই যেন রোদে ঘেমে নেই একাকার। তো সকাল সকাল ফুল তুলে নিয়েছি আর পুরোটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। গাছগুলোকে না খুব সুন্দর করে জল দিয়ে দিয়েছি। যে পরিমাণ রোদ, মানে তাতে মানে সমস্তটাও ধুয়েছি, তার সাথে গাছগুলোকেও জল দিয়ে দিয়েছি, কারণ না হলে না গাছগুলো একদম শেষ হয়ে যাবে। তো ওপর থেকে এখন ভিডিওটা করছি, দেখতে পাচ্ছ যে গাছ টাছ সব একদম ভেজা, চারধার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে ফুল ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। ফুল এখন অনেক কমে গেছে, জানি না কেন কমে গেছে। সার কম বলে কমে গেছে, না গাছে পোকা হয়ে গেছে বলে কমে যাচ্ছে, বুঝতে পারছি না। মাম্মামা উঠে গেছে অনেকক্ষণ ঘুম থেকে, শুয়ে শুয়ে এখন ফোন দেখছে। তাই ওকে এখন বলছি যে চল ব্রাশ ট্রাশগুলো করে নে। আমার মোটামুটি কাজ কমপ্লিট এখন 9টা। বাইরের যা কাজ ছিল হয়ে গেছে, এখন এবার রান্নাঘরের বাসন গোছানো, চা করা, দুধ গরম দেন, মাম্মামকে নিয়ে পড়াতে বসবো। তো রুটিনটা এখন একটু চেঞ্জ করে নিয়েছি। মাম্মামকে এখন দুবেলা পড়াতে বসি। সত্যি কথা বলতে দুবেলা না বসলে হয় না, গতকাল থেকেই শুরু করেছি। যেহেতু এখন স্কুলটা নেই তাই সকাল সকাল কে নিয়ে বসে যাচ্ছি পড়াতে। তো কারণ কি না, না পড়ালেও না হবে না, কারণ এখন শেখাতে হচ্ছে সমস্ত কিছু। তো এখন ব্রাশ ট্রাশ ওকে করাবো বলেই ডাকছি। আর এখন ওকে ব্রাশ ট্রাশ করিয়ে চলে এসেছি, এবার শরবতটা ছেঁকে নেবো। তো মৌরি মিছরির জল প্রত্যেক দিন ওর বাবা ভিজিয়ে রাখে, তা আমি বলেছিলাম যে একটু বেশি করে ভিজিয়ে রাখবে। তো মাম্মামকেও দিয়ে মানে 1 গ্লাস, ছোটো গ্লাসের 1 গ্লাস, আর আমি একটা ছোটো গ্লাসের 1 গ্লাস খেয়ে নিই। এখন না সকালবেলায় আর চাটা ঠিক ভালো লাগে না, খাইও না সেরকম। আর যদি নিয়েও থাকি 1/2 কাপেরও কম নিই। তো আজকে যেহেতু মাম্মাম শরবতটা অনেকটাই খেয়েছে, ও খেতে ভালোবাসে, তো ওকে শরবত বিস্কুট খাইয়েই আগে পড়তে বসিয়ে দিই, তারপরে ওকে পড়তে পড়তে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো সেরকমই হচ্ছে, কারণ কি না ওকে যদি না অভ্যাস করাই বসানোটা, তাহলে ও কোনো দিনই না শিখবে না। তো এখন চলে এসেছি, বাসন কোসনগুলো যে যার জায়গায় গুছিয়ে নেবো। সকাল থেকে এত পরিশ্রম হয় না যে শরীরে সকালবেলাতেই যেন মুখ চোখগুলো মানে কি বলবো, মুচড়ে গেছে। একে তো গরম, আর তারপরে যখন মানে এত কাজবাজ করে আসি তখন আর কিছু ভালো লাগে না, মনে হয় চুপ করে বসে থাকি। সবসময় কি আমাদের তো অভ্যাস নেই, একঘেয়েমি কাজ কি আর কারোর ভালো লাগে বলো না।
সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রচণ্ড গরমে সমস্ত কাজ সেরে এখন রান্নাঘরে বাসন কোসন সমস্ত গুছিয়ে নিয়ে চা আর জল খাবার মানে চা শ্বশুরমশাইকে দিয়ে তো আমাদের খাবার টাবার নিয়ে এখন চলে যাব। এখন জল খাবার বানাবো না, জল খাবারে আজকে ভেবেছি ছাতুগুলো খেয়ে নেব। সত্যি কথা বলতে নিজের জন্য এক্সট্রা করে আর করতে ইচ্ছে করে না। এক তো মামামকে পড়াবো, আমি যদি পড়াতে বসিয়ে উঠে পড়ি ও আর পড়বে না, ও খাতায় বসে ড্রয়িং করবে। সারাক্ষণ যেখানে যা পাচ্ছে শুধু গেবড়ে যাচ্ছে, ওই হচ্ছে ওর একটা কাজ। তো চলো এখন চাটা বসিয়ে নিই, আর ওইদিকে শরবতও ছেঁকে নেব। শরবতটা প্রথমে একটুখানি ডাইলুট করতে হবে, কারণ কিনা না হলে না তলাতে মিষ্টিটা বেশি থাকে, ওপরে একদমই চিনি থাকে না, খুব মানে মামাম খেতে চায় না। তো এখন চাটা আগে বসিয়ে নিই, কারণ চাটা হতেও অনেকক্ষণ টাইম লাগবে। চাটা বসিয়ে তারপরে আমি শরবতটা করব, তাহলে করতে করতে সমস্ত কাজ আমার হয়ে যাবে। ওইদিকে মাম্মামকে বিস্কুট দিয়ে দিয়েছি, কারণ ওর বিস্কুট খেতে 2 ঘন্টা, তো সেই জন্য ওকে বিস্কুট দিয়ে দিয়েছি। ও এখন বিস্কুট খাচ্ছে টেবিলে বসে বসে, আর বাবাও বসে গেছে চা খাবে বলে। তো সকালটা আজকে এইভাবেই শুরু হলো। আজ যেহেতু শনিবার, আজ নিরামিষই হবে। তো দেখা যাক। আর হচ্ছে যে নিরামিষ কী রান্না হবে সেই কথাই মায়ের সাথে হচ্ছে। আজকে তো বাজার যাওয়ার ব্যাপার স্যাপার কিছু নেই, রবিবার আর বৃহস্পতিবার এই দুটো দিনই বাজার হয়। সত্যি কথা বলতে আমরা সংসারে এত পরিশ্রম করি, সেটা কিন্তু সংসারকে ভালোবেসেই করি। কোনো কিছুতে যদি ভালোবাসা না থাকে তাহলে সেই কাজটা কিন্তু কোনো দিনই আমরা করতে পারবো না। তো যাই হোক, এখানে মোটামুটি সমস্ত কিছুই চা ফা বসিয়ে দিয়েছি, এবার শরবতটা করে নিলেই হয়ে যাবে। আর এখন না দুবেলা মাম্মামকে পড়াতে বসে আমারও সুবিধে হয়েছে। রাত্রেবেলায় নাহলে 9:30 বেজে যেত, মাম্মামেরও পড়ার ইচ্ছে থাকতো না, তারপরে আমারও উঠতে দেরি হয়ে যেত, একসাথে অনেক চাপ পড়ে যেত। এখন ডিভাইডেড করে দিয়েছি, সকালে 2টো সাবজেক্ট, সন্ধেবেলায় 2টো সাবজেক্ট, ফলে আমারও সুবিধে হয়েছে। আর ও খেলতেও পাচ্ছে, আর ওরও সেই একঘেয়েমি জিনিসটা আসছে না। খুব ভালো করে মনে পড়ে আমার মাও ছোটোবেলায় আমাদেরকে এরকম মৌরি মিছরির জল ভিজিয়ে রাখতো, আর আমার এত ভালো লাগতো। আমি 1 গ্লাস, দিদি 1 গ্লাস, আর মা 1 গ্লাস, এরকম করে আমরা খেতাম। তো সেটা এখন মাম্মামকেও খাওয়াচ্ছি, কারণ গরমটা প্রচুর পড়েছে, পেট গরম হয়ে যেতে পারে, তো সেই জন্য একটু শরবত খাওয়া দরকার। তো সেই জন্যই আর কি। তা মাম্মামকে গিয়ে এখন মৌরি মিছরিটা দিয়ে দিয়েছি, আর এখানে জলটা ফুটে গেছে, চা পাতি দিয়ে দিচ্ছি, আর তারপরে ওই জিনিস মানে এটা ধুয়ে নেবো আর কি। তো এইভাবে সকালটা আজকে শুরু হয়ে গেল। তো আমি তাই ভাবছি দেখতে দেখতে কীভাবে একটা একটা করে দিন কেটে যাচ্ছে। এই মাম্মামের স্কুল শুরু হলো, 1 মাস হয়েও গেল ক্লাস। আর এই বছর যেহেতু গরমটা একটুখানি কমই ছিল, তো সেই জন্য গ্রীষ্মের ছুটিটা আগের মানে পড়েনি। গত বছর তো 1 সপ্তাহ ক্লাস হয়নি, গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছিলো। এইবারে প্রপার টাইমেই, যে টাইমটা লেখা ছিল ওদের ক্যালেন্ডারে, সেই টাইমেই গ্রীষ্মের ছুটিটা পড়লো। তো এখানে চা হয়ে গেছে, এবার আমার আর বাবার চাটা ছেঁকে নেবো। 2টো কাপ বের করে নিয়েছি। তো তো দিয়ে বাবাও যেহেতু বসে গেছে, বাবাকেও দিয়ে দেবো। তো এই চায়ের পাতাটা না একদম আমার ভালো লাগে না, জানি না কবে শেষ হবে। আর চাটা খেলেই না আমার কেমন গা গুলিয়ে যায়, আমার একদম এই চাটা ভালো লাগে না। ওই জন্য আমি লিকার চাটা এখন খাই না। এই চা পাতিটা শেষ হলে আমি দেখতে পাই, একদম বাজে খেতে। আর খেলেই না কেমন গাটা যেন গুলিয়ে যায়, গা বমি বমি করে, একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, আর ফেলে তো দেওয়া যাবে না, শেষ যতক্ষণ না হয়, এত দাম দিয়ে কেনা চা পাতাটা। তো এখানে চা মোটামুটি আমার আর বাবার নিয়ে নিয়েছি। বাবাকে দিয়ে আমি রুমে চলে যাব, মাম্মামকে নিয়ে পড়াতে বসবো। কারণ মাম্মামকে পড়িয়ে উঠিয়ে আমার বিছানা গুছানো আছে, ঠাকুর ঘর করা আছে, পরপর অনেক কাজ আছে। রুমে যাওয়ার আগে দুধটা বের করে নেবো মাম্মামের জন্য। গতকাল রাত্রে যে দুধটা রেখেছিলাম, কারণ দুধ আনতে যেহেতু দেরি হয়, তো সেই জন্য দুধটা এখন বের করে 5 মিনিট 10 মিনিট মতন রেখে দেবো বাইরে। তারপর নর্মাল টেম্পারেচারে এলে দুধটা গরম করে নেবো। কথা বলতে বলতে না কথা যেন তদলে যাচ্ছে মনে হচ্ছে। আর এই যে আমার চা, তো চলো দুধটা এখন যেরকম আছে থাক, একটা কি পড়েছিল সেটা ফেলে দিলাম। আর এখন চাটা নিয়ে আগে রুমে যাই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, সব কিছু কাজ গোছাতেই দেরি হয়ে যায়। তো এখানে মাম্মামকে নিয়ে বসে গেছি, অনেকটা বেলাও হয়ে গেছে। আর মাম্মামের পড়াও মোটামুটি ম্যাথসটা হয়ে গেছে, এখন ইংলিশটাও নিয়ে বসেছে লিখতে আর কি। তো ওকে এখানে দুধ ওটস খাইয়ে দিচ্ছি, আর আমার ছাতুগুলো নিয়ে চলে এসেছি। ও কিছুতেই খেতে চাইছে না, বলছে আমার লিখতে লিখতে খেতে গেলে গা বমি করবে, যেরকমটা হয়। তো এটা খাওয়াতেই আমার 40 মিনিট লেগে গেল সময়। একটু একটু করে খাচ্ছে তো লেখা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবেই চলতে হবে, কিছু করার নেই, এইভাবে না চললে হবে না।
সাথে আমিও খেয়ে নিচ্ছি, কারণ এখন যদি না খাই তো আমার পড়িয়ে উঠতে উঠতে প্রায় 11টা 5-10 হয়ে যায়। তারপরে বিছানা তুলে ঠাকুরঘর যেতে যেতে মিনিমাম 11:30টার কাছাকাছি বেজে যায়। অত বেলায় ব্রেকফাস্ট করলে অ্যাসিডিটি তো নির্ঘাত। তো নিজের শরীরটাও দেখতে হবে, সমস্ত কাজের সাথে আমি যদি ঠিক থাকি তাহলে সংসার বাচ্চা সবাই ঠিক থাকবে। আর আমি যদি সব দেখতে গিয়ে নিজের দিকে না দেখে, আমি কেন প্রত্যেকটা মানে হাউসওয়াইফ বলো, ওয়ার্কিং ওমেন বলো, মা বলো, যদি সংসার আর বাচ্চা দেখতে গিয়ে নিজেকে না দেখে তাহলে একটা সময় কিন্তু সেই ডাউন হয়ে পড়বে। সব কিছু ব্যালেন্স করে চলার নামই জীবন। সব জায়গায় সব কিছুতে আমাদের ব্যালেন্স করে চলতে হয়। তো এই মানে সত্যি কথা বলতে এরকম গুছিয়ে গাছিয়ে কাজ করি বা সমস্ত কিছু করি শুধুমাত্র সংসারটাকে ভালো রাখার জন্য, যাতে মা অন্নপূর্ণা আমার সংসারে চিরকৃপা হয়ে থাকে, সংসারে যেন লক্ষ্মীশ্রী ধরে রাখতে পারি। এই জন্যে ছোটো থেকে মায়ের কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে, সবার কাছ থেকে দেখেছি, দেখে দেখেই শিখে বড় হওয়া। আমরা তো কেউ ছোটো থেকে সংসার করতে আসি না, তো তাদের কাছ থেকে দেখে দেখেই সমস্ত কিছু শিখে আমাদের বড় হওয়া। মামামের পড়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি বিছানা গুছানোর জন্য। আর বিছানা গুছিয়ে এখন উপরে যাব। রোজ দিন একই কাজ, আর ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এইভাবেই চলতে হবে। তো মামামকে পড়িয়ে উঠিয়ে আজ যে বাইরে মানে বাসন টাসন যেগুলো জলখাবারে পড়েছিল ধুয়ে নিয়েছি, আর এখন গান চালিয়ে দিয়েছি। গান হচ্ছে আমার লাইফে একমাত্র টনিক, যে গান শুনতে শুনতে আমি অনেক কাজ করে দিতে পারবো ইচ্ছে না থাকলেও। আজকে যেমন আমার একদমই ইচ্ছে করছিল না কিছু করতে, আসলে আজকে সকাল থেকে না এতটাই কাজ হয়েছে যে শরীরটা মানে এলিয়ে গেছে। তারপরে মামামকে পড়িয়ে ওর সঙ্গে চেঁচিয়ে ওকে খাইয়ে আর না কিছু করার এনার্জি থাকে না। কিন্তু কি করব, কাজ তো ফেলে রাখা যাবে না, ফেলে রাখলে ফেলেই রয়ে যাবে, কাজ করতে হবে। আর ঘরবাড়ি পরিষ্কার না করলে আবার আমার মানে ভালো লাগে না। আর সত্যি পরিষ্কার পরিচ্ছন্নতে লক্ষ্মীশ্রী থাকে বা বাড়িতে অন্নপূর্ণা বিরাজ করে, লক্ষ্মী বিরাজ করে, সেজন্য সবসময় চেষ্টা করি কিচেন, বাড়ি, ঘর সমস্ত কিছু ক্লিন রাখার, পরিষ্কার রাখার। আর আমি এমনিতেও না পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া থাকতে পারি না। বেশ টান টান হয়ে বিছানার চাদর, ওই জন্য মাম্মামকে পরিয়ে উঠে বিছানা টিছানা গোছায়, কারণ এত কাজ করে তো এক মাম্মামকে পড়াতে বসাতে দেরি হয়ে যাবে দ্বিতীয়ত। আর পড়ে উঠে যখন বিছানাটা সেই ঘেটে হয়ে যাবে। সারাদিনে একবারই বিছানা তোলা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও দেখতে ভালো লাগে। আর ঠাকুর ঘর থেকে এসে না কিচ্ছু ইচ্ছে করে না যে করি। তো এই চাদরটা আর কালারটা আমার ভীষণ ভালো লাগে, বেশ কালারফুল, একঘেয়েমি ওই সাদা ক্রিম ভালো লাগে না। তো আমি 10 দিন অন্তর অন্তর বেডশিট চেঞ্জ করার চেষ্টা করি, কখনো সেটা আগেও হয়ে যায়, 7 দিন 8 দিনেও হয়ে যায়। গতকাল থেকে গরমটা কিন্তু ভালোই পড়েছে। আজকে তো প্রচণ্ড গরম, ভীষণ লুয়ের মতন বাতাস দিচ্ছিল। তো দুপুরবেলাতে দেখলাম যে প্রায় 42 ডিগ্রি মতন সেন্টিগ্রেড হয়ে গেছে আমাদের এখানে। তো তোমাদের কার কোথায় সেন্টিগ্রেড কমেন্ট করে জানিও তো। গরমটা কিন্তু ভালোই পড়েছে, আর গরম পড়বে না বা কেন বলো তো? বৈশাখ মাস শেষ হতে এলো, গরম তো পড়বে। আমরা যদি সবসময় বলি যে ভালো ওয়েদার, সেটা তো সম্ভব নয়, সবটাই আমাদেরকে মানাতে হবে। আমরা গরমের দেশে বাস করি, গরমকে তো সহ্য করতেই হবে। তাও তো এখন ভালো, প্রত্যেকের বাড়িতে বলতে গেলে এসি আগে। তবে হ্যাঁ, এটা ঠিক, আগে এই রকম আমরা ছোটোবেলায় গরম পাইনি। এখন যেরকম একটা চিরচিরানি গরম, সেই গরমটা কিন্তু আমাদের ছোটোবেলায় এতটা ছিল না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুম একদম গুছিয়ে পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। তো এবার আমি উপরে যাব, আর আজকে ভেবেছি একটুখানি ডিট্যানিং করব, কিন্তু ইচ্ছে করছে না। শরীর চাইলেও মানে মন চাইলেও শরীর চাইছে না। শরীরটা আজকে দেখছি মানে খুবই ভালো যাচ্ছে না, কেমন ল্যাদ লাগছে, মনে হচ্ছে শুয়ে থাকি, বসে থাকি। তো কোনো কিছু করারই আর ইচ্ছে করছে না মানে, কিন্তু কি করব, করতে তো হবেই। তো বন্ধুরা, এখন চলে এসেছি ছাদে। ঠাকুর ঘর আমার মোছা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। এখন তুলসী মঞ্চটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম, আর বাসনগুলো ধুয়ে এখন রেখে দেবো। তুলসী গাছটাও দেখো গরমে কীরকম হয়ে গেছে, গোটা গাছটা কেমন ঝাগড়া ছিল, সব যেন শুকিয়ে গেছে। আর যেন দেখো চারদিকে যেন খাঁ খাঁ করছে, রোদটা শুধু দেখো। মাঝে মাঝে মেঘলা মেঘলা হয়েছে, তবে এখন ভালোই রোদ। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে রোদটা কিন্তু ভালোই উঠেছে। তো মোটামুটি সমস্ত কিছু আমার ঠাকুর ঘরের কাজ গোছানো হয়ে গেছে। এবার বাসন টাসনগুলো গুছিয়ে নেব। আর বাসন যেরকম তোমাদের বলেছি, বৃহস্পতি আর মঙ্গল এই দুটো দিনই আমি পীতাম্বরী দিয়ে ধুই, বাদ বাকি দিন সাবান দিয়ে ধুয়ে নিই।
তো এখন ওই বাসন টাসনগুলোই গুছিয়ে নেব। আর এই যে আমার গোপুসোনা বসে আছে কি সুন্দর পাগড়ি পরে মাথায়। তো এখানে সমস্ত বাসন গুছিয়ে নিচ্ছি, আর তারপরে গোপালের জামাটা যেটা ধুয়েছি সেটাও মিলে দেবো। তো ব্যাস, ঠাকুর ঘর হয়ে গেছে। সকাল থেকে মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট, এখন আর সেরকম কোনো কাজ নেই। আর আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। গরমের দিনে যখন কিছুই মুখে লাগবে না খেতে, নিরামিষের সময় তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি খাওয়া, আর আমার বাপের বাড়িতে এই রেসিপি কিন্তু আমি কখনোই খাইনি। তবে আমার এটা কিন্তু এখন ওয়ান অফ মোস্ট ফেভারিট হয়ে গেছে। তো চলো, আমচুর পোস্ত। তো আমচুর তো অবশ্যই বাজারে কিনতে পাওয়া যায়। তো আমচুরটা না নতুন নয়, পুরনো আমচুর কিনবে। পুরনো আমচুর কিনলে কোনো গ্যাস অম্বল হয় না। তো সেই আমচুর পোস্তর রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ঠাকুর ঘরটা লাগিয়ে নিই। আর এরকম একটা ছোট বালতি না ঠাকুর ঘরে কিনে তোমরা রেখো। এই ছোট বালতিগুলো এত দরকারে লাগে না, বিশেষ করে ঠাকুর ঘরের কাজে ভীষণ লাগে। তো এখন চলে এসেছি, দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি। মাম্মামের বাবা দুধ নিয়ে চলে এসেছে। আর এই দেখো, এখানে আমচুর পোস্তটা বসানো হয়ে গেছে। পোস্তটা ফার্স্টে ভালো করে পিনো করে বেটে নেবে। আমচুরগুলোকে না বেশ বটিতে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। আমচুরের তাহলে কিন্তু রাগটা বেরোবে। এবার তারপরে আমচুরটা তেলে ভালো করে একটু নেড়ে, জলের মধ্যে 15-20 মিনিট ভিজিয়ে রাখলে তারপরে তেলের মধ্যে ভালো করে আমচুরটা নেড়ে পোস্ত দিয়ে জল দিয়ে দিলে ব্যাস। তারপরে একটু চিনি, নুন, ভালো করে একটু মিষ্টি দিয়ে ভালো করে বেশ যেমন পোস্ত বাটি হয় ওই রকম মাখা মাখা হলে তারপর নামিয়ে দেবে। শুধু একবার ট্রাই করে তোমরা খেয়ে দেখো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি, দারুণ রেসিপি তুমি শেয়ার করেছো। আজকে মা আলু পোস্ত বলেছিল, আমি ক্যান্সেল করে ওটা আমচুর পোস্ত করলাম। আলু পোস্ত খেয়ে খেয়ে একদম মুখ পচে গেছে। তো আলু পটলের তরকারি হয়েছে, আর সেখানে কুমড়ো ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, বাবার জন্য পোস্ত বাটি হচ্ছে, আর আমাদের আমচুর পোস্ত হচ্ছে, আর মাম্মামের এমনি আলু পোস্ত আর ডাল হয়েছে। আর ভেজ ডাল তো তোমরা দেখলেই। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই।